সারা দুনিয়ার মধ্যে ইতিহাসে নিকৃষ্ট বেঈমান ফিরআউন, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি। রহমতের নবী বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কেমন করে আমার মালিকের ছোঁয়া পেয়েছেন? সূত্র মূসা নবীর সহবাত, মূসা নবীর ছোঁয়া লাগছে, আসিয়া দামি হয়ে গেল। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহর বিরোধিতা করে না, বরং এমন দামি হয়ে গেলেন। ফেরাউন এক পর্যায়ে বড় ঘটনা আপনারা অনেকেই জানেন, আসিয়ার জবানে আমার মালিকের নাম শুনিয়া ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়া, খোদা তো আমি একা, তুই আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার একমাত্র মালিক। আসিয়ারে খানা দেয় না, ঘুমের বিছানা দেয় না। এক পর্যায়ে আসিয়াকে বাঁচাইতে ফিরাইতে না পারিয়া ফাঁসির মঞ্চ রেডি করবো, আসিয়াকে মেরে ফেলবে। আসিয়া কয়, আমি নারী হতে পারি, দুর্বল হতে পারি, তবে আমার ঈমান দুর্বল না। ফাঁসির মঞ্চেও দাঁড়ায় বলবো আমার আল্লাহ এক। আমি আমার মালিক ছাড়া কোন বেঈমানের সামনে মাথা নত করব না। জীবন যাবে, আবার ঈমান যাবে না। ওই আসিয়া আমার মালিকের এত প্রিয়, ফাঁসির মঞ্চে যায় আসিয়া, কোনো পেরেশানি নাই। বিদায় বেলা আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। মূসা নবীরে দেখে হেঁটে যায়, দেখে বলেন, পয়গম্বর নবী মূসা, আপনি জানেন নি আমি আসিয়ার কি হালাত হয়? জানি। আপনি তো আল্লাহর কাছে কথা বলতে চান, একটু বলবেন আমার আল্লাহ আমার উপরে রাজি না বেজা? নবী মূসা বলেন, আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি আছে, কোনো টেনশন নাই। আসিয়া কথা শুই না, আসমানের দিকে তাকায় দোয়া করে, ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, এত বড় বেঈমান ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাইকে আমার খানা নাই, ঘুমানের বিছানা পাই নাই। তোমার মায়ায় পড়িয়া আমি এই দুনিয়ার সব মায়া ত্যাগ করেছি, আরামের বিছানাও ত্যাগ করেছি। বিদায় বেলা এখন ফাঁসি হবে, একটা অনুরোধ, তোমার পাশে জান্নাতে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসিয়া কান্না করে, হঠাৎ চোখ খুলে দেখে আসিয়ার কান্না বন্ধ, হাসি চলে আসে। ফেরাউন কয়, বিপদ, হাসো কেন? বলে, বেঈমান তোর চক্ষু নাই, দেখো না, আমি আমার অন্তর চোখ দিয়ে দেখি। আমার মালিকের কাছে জান্নাতের ঘর চাইছি, ঘরে ছবি দেখা যায়, লক্ষ ফেরেশতা রেডি হয়ে আছে, আমার রূহটা জান্নাতে নিবেন। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নেও, মরণের পর্দা পারায় গেলে আমার মালিকের সাথে আমার মুলাকাত হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করো বা, এখনো সময় আছে, তওবা করো। জীবনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, রাতের বেলা মোবাইলে গুনাহ কম করো নাই। এখনো কি আশা পূরণ হয় নাই রে বাবা? আর কত রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় চললে তোমার মনের আশা মিটবে বলো? এবং এ কথাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা তোমার লাইনে থাকি, স্কুলে কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নামাজি হও, আল্লাহর মোহাব্বত নিয়ে রাসূলের আদর্শ মেনে চলো। ডাক্তার হলো তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য। এমন ডাক্তার, এমন ডিসিএসপি আছে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, হালাল খায়, হারাম খায় না।
ওই ডাক্তারের জীবন বড় ধন্য। ডাক্তার জাকির নায়েকের নাম না কে জানে, কে না চিনে, অথচ একজন হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক আজকে এত সম্মান। এক ওয়াক্ত নামাজ বলতে গেলে জামাত ছাড়া পড়ে না। এরে আল্লাহর বান্দা, ডাক্তার হও বাধা নাই, তবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে কোরআনটা পড়ো। রোগী দেখবা, ডাক্তারি করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবা, জীবনটা তোমার সফল হয়ে যাবে, দুনিয়াও তোমার ধন্য, আখিরাতও ধন্য হবে। আর যদি ডাক্তার হও তবে বেয়াদবি করো, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। অতএব আমার অনুরোধ, বাবা এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় মার্কেটে মার্কেটে দৌড়ায় না। এরে আম্মা জান, এই মাদ্রাসার স্টেজে আজ কত সন্তানের মাথায় পাগড়ি দেয়া হলো, এরা আলেম, এরা হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে হবে? আমি বলি না আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আমি বলি ডাক্তার বানান, তবে কোরআনের নূরটা সিনাই দিয়া দেন। সন্তান ডাক্তার হলেও আপনার জীবনটাও সুনামে ধন্য হবে। ডাক্তার হলেও কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা সুন্দর করে ফেলবে। এখনো সময় আছে, তওবা করেন, আর মনে মনে আল্লাহকে বলেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। ও বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, যুবক বাবারা তওবা করো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তর দিয়া তওবা করতে পারো রে বাবা, আমার আল্লাহ এত দয়ার মালিক, জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। সেখানেও আন্দোলন, কঠিন আন্দোলন। গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিবে দিবে ভাব, আন্দোলনে নামছে আলেমরা, বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মাটির একটা গুণ হলো, আলেম নামলে সে আন্দোলন কামিয়াব। ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামে, সে আন্দোলন কামিয়াব। আলেমকে ডিনাই করে, মাইনাস করে এদেশে কোনো মাস্তান বাহাদুরের বাহাদুরি চলবে না, চলে নাই, চালাতে কেউ পারে না, ভাবছে পারবে, পারে না। ওলামায়ে কেরাম যেখানে পদার্পণ করবেন, সে জায়গা পবিত্র হবে, নাপাক থাকতে পারবে না। বড় কঠিন হালাত। না বললেও বিপদ, বললেও না বললে বিপদ মরার পর, বললে বিপদ মরার আগে। কি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেমের বিরুদ্ধে কথা বলা, এটাই হক, এটাই বীর মুজাহিদের পরিচয়। জুলাই স্বাধীন করলেন আপনারা, তাই না? কথা বলেন না কেন? স্বাধীন সফল হয়েছে? সফল যদি হয় তো পাথর দিয়া মানুষ মরে কেন? সফল হয়ে থাকলে স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করে কেন? জুলাই স্বাধীন সফল হয়ে থাকলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করে কেন? জুলাই স্বাধীন সফল হয়ে থাকলে দোকানওয়ালা কেন নিরাপত্তাহীনতায় ভুগতেছে? একটা মানুষ কেন চান্দাবাজার ধান্দাবাজের কবল থেকে মুক্তি পেল না?
বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন নয়, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। প্রস্তুতি গ্রহণ করেন, কাফনের কাফন রেডি করেন। যেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, এবং সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। আমার কোনো দল বড় না, ব্যক্তি বড় না, আমার ইসলাম বড়, আমার আল্লাহ বড়, আমার রসুল বড়, আমার কোরআন বড়, আমার হাদিস বড়, আমার সুন্নত বড়। অতএব আমি আমার মাথার মুকুট ইসলামকে মূল ঠিক রেখে আমি বয়ান করতেছি। আমার মূলে কি? ইসলাম। আমাকে গালি দাও, মেনে নিব। ইসলামকে খাটো করবা, চামড়া তুলে ফেলবো। এই কথা একমত? একমত হলে হবে না, আপনাদেরও আমার মতো ভূমিকায় আসতে হবে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি দাড়ি রাখেন না, আপনার সাথে ঝগড়া নাই, বুঝাবো। কি করব? কিন্তু বাবার সাথে সন্তানের ঝগড়া হয়নি, তার মানে কি বাবারে গালি দেবে, মেনে নিবে? কেউ যদি বাবারে গালি দেয়, সন্তান বলবে এই বেয়াদব। বাবার সাথে তর্ক হোক সেটা ভিন্ন, কিন্তু বাবারে অপমান করবি, তোরে জিন্দা রাখতে চাই না। আপনার স্লোগানটা এমন হতে চাই যে আমি নামাজ পড়তে পারি না ঠিক, রোজা রাখতে পারি না ঠিক, দাড়ি রাখতে পারি না ঠিক, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম, আমার কোরআন নিয়ে যদি কোনো ছোট করার মতো অসম্মানী কথা বলো, তোর চামড়া তুলে ফেলব। আমার কথা বুঝতেছেন তো? এই কথাগুলো বলতেছি কোন দলকে ঠিক রাখার জন্য। কি ঠিক? ইসলাম। কি ঠিক? ইসলামপুরে ইসলাম নাই, শান্তিনগরে শান্তি নাই, মুন্সিরহাটে মুন্সি নেই। কি আজীব কারবার! শরীয়তপুরে শরীয়ত নাই। কথা বলেন না কেন? নাম রাখছি ইমান আলী, তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। এই মাদ্রাসার উপরে বিভিন্ন ভাবে ইনায়া বিনায়া বাজে কথা বলে। আমরা যাকাত ফেতরা খাই, আমরা পরের বাড়ি খাইয়া বড় হইতেছি, মাইশেরটা খাইয়া আমরা এলেম শিখতেছি, বহু কথা। অর্থাৎ এগুলোর দ্বারা প্রমাণ এরা মাদ্রাসা বিদ্বেষী। আমরা মাদ্রাসা চাই না, আল্লাহ চান। এ কারণে কোরআন হেফাজতের জিম্মা আল্লাহ নিছেন। যে কারণে ব্রিটিশরা ভারতে বহু মাদ্রাসা বন্ধ করে দিয়েও মাদ্রাসা বন্ধ করতে পারে। মহামারী করোনার সময় স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি ঘোড়া সব বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয়নি। কোন আলেম না খায় মরে গেছে? মরেনি। সেই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আমাদের দোয়া করা উচিত, সাধ্যমতো সহযোগিতাও করা উচিত। যেহেতু এখানে বারবার আসি, আমার একটু কথায় যদি 2 মিনিট সময় দিলে মাদ্রাসার একটু ফায়দা হয়, এই উপকারটা করা উচিত না? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয়? উপকার। তাহলে আমি খুব দ্রুত 2-3 মিনিটের মধ্যে আমি বলবো, বিশাল মাদ্রাসার জন্য কি লাগবে বলবো? কত বস্তা? 3 টন চাল লাগে প্রতি মাসে। অনেক চাল। যাই হোক, সংক্ষেপে আমি যতটুকু পারি আপনারা যদি, তবে একটা শর্ত, না দেওয়ার নিয়তে কেউ ওয়াদা করে শুধু শুধু গুনাহগার হবেন না, অনুরোধ। না দেওয়ার নিয়তে ওয়াদা করে গুনাহগার হবেন না, অনুরোধ। আজকে না পারেন কালকে দিবেন, একবারে না পারেন আস্তে আস্তে ভেঙে ভেঙে দিবেন। 1 বস্তা করে চাল, 5 বস্তা, 10 বস্তা, কেউ যদি পারেন যে আমি চাল 5 বস্তা চাল 5 মাসে দিব, 10 বস্তা চাল 10 মাসে দিব, অথবা চালের টাকাটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করে গুনাহগার হবেন না। প্রথমে এক ব্যক্তি আমাকে হাত দেখান, ক বস্তা? 1 বস্তা। আপনি কয় বস্তা?
এক বস্তা, 2 বস্তা হলো, বলেন কয় বস্তা ভাই? 2 বস্তা, 4 বস্তা হলো, 1 বস্তা, 5, 6, 7। এই যারা হাত দেখান না দিয়ে মরলে কিন্তু কোনো আমলে কাজ হবে না, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ এতগুলো আলেম ওলামা কোরআন পড়নেওয়ালা গো, কলিজায় আঘাত দিবেন আর আপনি জান্নাত পাবেন, এটা হতে পারে না। এজন্য যারা ওয়াদা করতেছেন আপনারা নিজ দায়িত্বে নামটা লেখাই দেবেন। আপনাদের লোক মাঠে থাকতে ভালো হইতো, কাগজ কলম নিয়ে মাঠে থেকে লিখলে ভালো হতো। জি ভাই, ওই নগদ টাকাটা নিয়ে আসেন। আছে আপনাদের লোক কই? দূর ভাই, এগুলো বুঝেন না, এই নামগুলো লিখবে না, 50 জন লোক নামাই দিবেন, কাগজ কলম নিয়ে এরা লিখে নেবেন। এগুলি চিল্লা চিল্লি করার সময় আছে এখন? আমি এমনি অসুস্থ, 1 সপ্তাহ বিছনায় থেকে তারপর আসছি। মাইক বন্ধ করেন, আমি যা কই তাই করেন। এই কাগজ কলম নিয়ে লোক নামেন, আর এই ভাইয়ের টাকাটা নিয়ে আসেন। ছাত্র যারা আছেন, বড় ছাত্র যারা বা শিক্ষক, নামেন মাঠে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্টেজের সামনে আসবেন না, এক পাশে যান। এই ওদিক ওদিক আমারে ডিস্টার্ব করেন না। যে আয়াত আর হাদিস পড়ছি তরজমাটা বলি, তারপর কিছু ব্যাখ্যা। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আপনাদের দান কবুল করেন। আসাদায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিন, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। জমিনে যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যারা যেই কওমের সাথে, যেই দলের সাথে সম্পর্ক রাখবে, হাসরের মাঠে তাদের সাথেই উঠবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। ভালো করে বুঝার চেষ্টা করি। আল্লাহ আয়াতে 2টা ব্যাখ্যা, 2টা আদেশ করেছেন। মুমিনদেরকে, কোনো বেঈমানকে করেননি। কয়টা আদেশ ভাই? 2টা আদেশ। 1 নাম্বার, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। তাকওয়ার বিষয়ে বহু বয়ান আপনাদের সামনে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানাইতে বললেন। দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে বন্ধু বানায়া তাদের সংস্রবে থাকতে বললেন। কারণ কি? এর কারণ, উদ্দেশ্য হলো তোমরা তাকওয়া অর্জন করতে পারলে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেব। কারণ আল্লাহর কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে ওই ব্যক্তি বেশি দামি যার মধ্যে আছে তাকওয়া, মানে আল্লাহর ভয়। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদউ রাম কাম জুজবা আকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়।
এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারাই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি আমি করি, দেন করি নাই, যদি করি, সবাই দুনো হাত উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকেও আল্লাহকে বেশি ভয় করি। অনেক চালাক পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহকে ভয় করি। অথচ ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও, এমন কোন আশেক নাই? সেও বলে আমি কাকে ভয় করি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়িও বলি আমি আল্লাহকে ভয় করি। অথচ সেখানে সবাই কিন্তু আমরা মুসলমান, আপনারা মুসলমান না, আমরা সবাই মুসলমান। আমার আল্লাহ এক, আপনাদের আল্লাহ কয়জন? জোরে বলেন। আমার আল্লাহ আপনার আল্লাহ কি আলাদা নাকি এক? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সকলের সিস্টেমও নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? আসার সিস্টেমও এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে। আমাকেও 3টা কাফন, আপনাকেও 3টা কাফন দেয়া হবে। মহিলাদের 5 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও, আপনার এলাকায় গরিব মারা গেছে এই কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে আলেম, কে পীর, কে মুরিদ, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার আলাদা, আপনাদেরটা আলাদা না? তাও এক। কি কালার হবে? হ্যাঁ, কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর 1 বিঘা বড় হয়, আধা হাত বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, সাইজ এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে তো বয়ান করার কোনো প্রয়োজনই হয় না, কারণ আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জান্নাত জাহান্নাম কিয়ামত মানেন। বয়ান তো আজকে তাদেরকে করা দরকার যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। অথচ তাদেরকে বয়ান করব তো দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 গাধা হয়ে গেছি। শুধু আমি একা না, সব আলেম আপনাদের পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর সাহেবদের মেহনত আপনাদেরকে নিয়া, মাদ্রাসাওয়ালাদের মেহনত আপনাদের সন্তানদেরকে নিয়া, আমাদের বক্তাদের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত, এত মেহনত সবাই পায় ধরে 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 বুঝায়। এরপর আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি টুপি খুলতে চাই না। বুঝলাম না আমি কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন, বুঝাও বড় কঠিন। এত বয়ানের পরেও কেন দাড়ি রাখতে চান না, আর আমি কেন দাড়ি কাটতে চাই না? এত বয়ান দেওয়ার পরেও আপনি টুপি পড়তে চান না, আর আমি টুপি খুলতে চাই না। আপনি নামাজ পড়তে চান না, আমি নামাজ ছাড়তে চাই না। আপনি পর্দা করতে চান না, আমি পর্দা লঙ্ঘন করতে চাই না। আমি হারাম খাইতে চাই না, আর আপনি হালালের ধার ধারেন না। বিষয়টা কি বুঝলাম না? সবাই বুঝায়, তাবলীগওয়ালারা এই কথাগুলো বুঝায়, পীর সাহেবরাও এই কথা বুঝায়, জুমার ইমাম খতিবরাই একই কথা বুঝায়, আমরাও বুঝাই। অথচ আপনি নামাজ পড়তে চান না, রোজা রাখতে চান না, দাড়ি রাখতে চান না, টুপি পড়তে চান না।
বরং আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে গুনাহ করেন। এমন এক যুগ আসছে যে গুনাহ করেন ঠিক, তবে গুনাহটাকে গুনাহও মনে করেন না। আরো ক্ষতি। গুনাহকে গুনাহ মনে করে করা কম ক্ষতি, কারণ তওবা নসিব হতে পারে। আর যে গুনাহকে গুনাহ মনে করে না, ওর কপালে তওবাও নসিব হবে না। বড় কঠিন হালাত। বিষয়টা কি? বিষয় আর কিছুই না, ওই যে বলছিলাম, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। যদিও বলেন আমি আল্লাহকে ভয় করি, যে নামাজ পড়ে না সেও বলে ভয় করি, যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, দাড়ি নাই সেও বলে আল্লাহকে ভয় করি, সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা হালাল খাই বলি আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি বলি আল্লাহকে ভয় করি, পর্দা করি আল্লাহকে ভয় করি। একটু বুঝে থাকলে বলবে দুই দলের ভয় কি সমান? হ্যাঁ, মূল বিষয় হলো আপনারা আসলে আল্লাহকে ভয় করেন না, ভয় কি বুঝেনি না, ভালো করে বুঝেন না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, করে না? করে না? প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মা বাবায় শাস্তি দিবে, বেতের বাড়ি দিবে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? বলে শিক্ষক যদি ধরে তো বেতের বাড়ি দিবে, শাস্তি দিবে। বুঝা গেল শিক্ষকের ছাত্র ভয় করে, শাস্তির ভয়। একটা সন্তান মা বাবাকে ভয় করে, শাস্তির ভয়। ঠিক এই জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা হাকিকতে আল্লাহকে আসলেই ভয় করতো, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। हर के नारद खौफे हकदार दिल मदन जन्नतुल मअवा देहत मोरा मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। আসলে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই। সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। মানুষ আমার আল্লাহকে ভয় করলে রাতের অন্ধকারেও কখনো আল্লাহর ভয়ে গুনাহ করতে পারত না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সেই ওমর? তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছর বয়স, নবীকে জবাই করে ফেলবে। কয় বছর বয়স? নাম কি? তরবারি নিয়ে দৌড়ায়, কাকে জবাই করবে? রহমতের নবীরে। কিন্তু মালিকের কুদরত, রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় লাগায় দিছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা বান্দি হেদায়েত পাবে পরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। ওমরের মতো বান্দা রহমতের নবীর গর্দান কাটার জন্য পাগল, কিন্তু আমার মাওলা হেদায়াতের মালা পরায় দিয়েছেন। রহমতের নবী বরকতের হাত বাড়ায় কয় ওমর
তোমার হাতটা আমার হাতের সাথে লাগায় দাও। রহমতের নবীর হাতের সাথে ওমরের হাতটা যখন লেগেছে, সোহবত আর সংস্রবের কারণে রহমতের নবীর তাওয়াজ্জু ওমরের মধ্যে লাগছে, তো ওমর দামি হয়ে গেছে। এমন দামি ওমর এখন যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। যুবক মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ ওমরের দেখা ভয়ে কাঁপতেছে। ওমর এমন ওমর, কথার আগে তরবারি রেডি। মদের বোতল যদি ওমর পায় আমার কল্লা ফেলে দিবে। আসমানে তাকায় বলে, আসমানের মালিক আমারে বাঁচাও, জীবনে কোনোদিন আর মদ পান করব না। ওমর এসে ডাক দিয়া কয়, রে যুবক, বোতল আমার হাতে দাও। যুবক কাঁপতেছে ভয়, বলে কাঁপাকাঁপি করিও না, বোতল দাও। মদের বোতলে মদ আছে। ওই অবস্থায় ওমরের হাতে যখন বোতল দিল, ওমর তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হাকুদার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদ রামকা। আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। ওমরের এখন শয়তান ভয় পায়। ওমর অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রনায়ক। দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে 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 তার এলাকার মানুষের খবর নাই। একা একা, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। ওমর একা একা ঘুরে ঘুরে জনগণের খবর নেই। আমি ওমর একা কি আরামে খাই আর ঘুমাই, আমার জনগণের খবর কি? এই জন্যই বলেছি, ইসলাম সারা জমিনে শান্তি দেওয়ার কারো ক্ষমতা না। চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ভাইরা আমার, আমগো আপনারা বাজে কথা বলে বলে দূরে রাখতেন। হুজুর আপনারা এখন এখন এখন, নাইলে আপনাদের ভোট দিয়া লাভ নাই, আপনারা এখন। এইবার তো উলামায়ে কেরাম আমরা প্রায় এক কাতারে হাজির। এইবার যারা আলেমদের পক্ষে থাকবে না তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করো, এবং এই উলামায়ে কেরামের ঐক্যের পক্ষে যারা স্লোগান দিবে না, সমর্থন দিবে না, তাদেরকেও চিহ্নিত করো। ভাইরা আমার, ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানার মুমিন। ওমর ঘুরে 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 খবর নেয়। যাইতে যাইতে দেখে একটা বাগান, বাগানের ভেতরে ছোট ঘর, বাতি জ্বলে আর নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর ঘরের বাহিরে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে গোপন ভাবে শুনে কি কয়। মা তার কন্যাকে বলে, মেয়েকে বলে, মা বাজারে দুধ বিক্রি করতে নেও, পানি বেশি দিয়ে নিও। মেয়ে ডাক দিয়ে কয়, আম্মু জান, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। মা কয়, পাগল হয়েছ, ওমর তো দেখবে না রে মা। ওমর কই? মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो
मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ওমর এই কথা শুনে চলে গেছে। পরের দিন আদালতে বসে লোক পাঠায় বলে অমুক এলাকার মেয়ে মা দুজনকে ডাকিয়া নিয়ে আসে। মায়ের হুঁশ নাই, ওমর ডাকছে মানে ফাঁসি হয়ে যাবে। কথার আগে তরবারি রেডি, চোখের পানি ফেলে ভয় মা আদালতে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর বলে মা বলো ভয় না, এটা ইনসাফের আদালত। ওমর বেঁচে থাকবে আর বেইনসাফি হবে, জুলুম হবে, এটা হতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ইসলামী আইন থাকবে আর মানুষ অশান্তিতে থাকবে, হতে পারে না। আর চোর গুন্ডা ডাকাত জিনাকার খুনি ধর্ষকেরা দেশ চালাবে আর মানুষ অশান্তি পাবে না, হতে পারে না। অন্ধ কোনদিন পথ দেখাতে পারে না। সাবধান হয়ে যাও, তুমি জানো লোকটা চোর, এরপরও যদি ওর কাছে টাকা পয়সা আমানত রাখো, বিচার চোরের হবে না, তোমার হবে। জানো বিড়ালে শুটকি খায়, এরপরও যদি শুটকি দেখায় বলো বিড়াল ঢাইকা রাখছি খাবি না, তোর জন্য গোশত, গরুর গোশত 1.5 কেজি আলাদা দিলাম। যদি এরপরও শুটকি খাও 10টা জোতার বাড়ি, 3 বছরের জেল। বিড়াল বলে কল্লা কেটে ফেল, তবে আগে শুটকি ভিতরে ঢুকায় দে। তাহলে বিচার বিড়ালের হবে না, যারা বিড়ালের শুটকি দেখাইছে তাদের বিচার হবে। কি ভালো করে বুঝো, মুরগি যদি শিয়ালের হাতে আমানত দাও, বিচার শিয়ালের হবে না, যারা মুরগি আমানত দিবে তাদের বিচার হবে। চোর ডাকাতের বিচার পরে হবে, চোর ডাকাতের যারা সাহস দেয়, সমর্থন দেয়, তাদের বিচার হবে আগে। ভাইরা আমার, ওমরে ফারুক বললেন তা ইনসাফের আদালত, এখানে কোনো জুলুম হবে না। ইসলামে জুলুম করার কোনো অনুমতি নাই, মিথ্যা বলার অনুমতি নাই, ইসলামের মধ্যে কাউকে ধোঁকা দেওয়ার অনুমতি নাই। ইসলাম পুরাটাই শান্তি, আর শান্তি আমরা বুঝি না, এজন্য মানি। ওই যে একটু আগে বলছি, মহামারী করোনায় সব বন্ধ, সব বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি ফ্যাক্টরি সব বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোন হুজুরও না খাইয়া মরে নাই। করোনার লাশ পড়ে আছে, সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরার ভয়। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইছেন, জানাজা দিয়া কবরে রাখছেন, কোন হুজুরও করোনায় মরে নাই। এরে আল্লাহর গোলাম, ওমর ডাক দিয়া বলেন মা আপনার কপাল এত ভালো, আপনি তো একটা আকাশের চাঁদ পেয়েছেন, আপনার মেয়ে এমন একটা মেয়ে পাইছেন। আপনি দুধে পানি দিতে বলেন, মেয়ে জবাব দেয়। ওমর দেখলে উপায় নাই, আপনি বলেন ওমর দেখবে না, আপনি বলেন ওমর দেখবে না, মেয়ে বলে আল্লাহ দেখবেন। আমি ওমর আল্লাহর কাছে খুশি, আমার ইনসাফের ফলাফল পেয়ে গেছে। আম্মা জান, এখন আপনাকে ডাকছি একটা কারণ, আপনি যদি একটু অন্তর থেকে রাজি হয়ে যান, এই জান্নাতি কন্যাটাকে আমি ওমরের ছেলের বউ বানাইতে চাই। মা খুশি না বেজা?
এত পরিমাণ খুশি হয়ে বলেন খলিফাতুল মুসলিমিন, এবার চোখের পানি ছেড়ে দিছেন। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। খলিফাতুল মুসলিমিন আমার কন্যাকে তার ঘরে নিবেন, এখানে আমি রাজি হব না, এত হতভাগিনী আমি না। আল্লাহর শুকর, বিবাহ হয়ে গেল। আর ওই কন্যার ঘরে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে একটা চাঁদের আলো আছে, আর একটা চাঁদ জমিনের ফুটন্ত গোলাপ ওমর ইবনে আব্দুল আজিজ। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারিরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ বলেন আমাকে ভয় করো। এর নাম ভয়। ওমর দেখবে না, কে দেখবেন? আল্লাহ। এটাই তো আসল ভয়। আল্লাহ দেখবেন, এজন্য গুনাহ করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। ব্যবধানটা বলার সময় নাই। আল্লাহ বলেন আমাকে ভয় কর, ভয় কর। বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। মুমিনেরও বলে, বেঈমানেরও বলে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। মুমিনকেও বলে ভয় করে। এমন কি যে রাসূলের কোনো গুনাহ নাই, সেই রাসূলকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ঘুম আসতেছে আপনাদের না? বাঙালি রাতে ঘুমায়, সবাই মোবাইলের হক আদায় করে। এই যারা যাইতেছো, কি মিস কলের টাইম হয়ে গেছে নাকি? কপাল পরা। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে শুরুতে বলছিলাম না, এত বিশাল মানুষ নিয়ে মা বাবার জন্য আল্লাহর কাছে মোনাজাত দেওয়া কপালের ব্যাপার। সব কপালে হয় হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া কোথা থেকে তুমি অর্জন করবা? এটা ঘুমাইয়া থাকলে হবে না। তাকওয়া অর্জন করার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, হাউস আছে। তাকওয়ার গোডাউন হলো আরিফ, আমার আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলবের মধ্যে তাকওয়া, তাদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে। তারাও যেমন আল্লাহর প্রিয় হবে, তুমিও আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাদের সংস্রবে যখন থাকবে, তার রঙে যখন রঙিন হয়ে যাবে, তখন তোমারও সম্মান বেড়ে যাবে। আলেমের সম্মান শুধু তাই না, এ আওয়ামী লীগ করে, কি করে? আওয়ামী লীগ করে, কিন্তু নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, আলেম ওলামারে ভালোবাসে। এর কোনো বিপদ আছে? শান্তিতে এখনো আছে, কোনো টেনশন নেই। কথা বলেন না কেন? বিএমপি করে, মাদ্রাসায় দান সৎকা করে, এরকম ভালো মানুষ নাই? আলেম ওলামার সাথে থাকে, এজন্য তারও নিরাপদ বেশি, সম্মানও
বেশি সোহবতে সা লে তোরা সা লে গুনা সোহবতে তা লে তোরা তা লে গুনা। বাংলায় কয় সৎসঙ্গে সর্ববাস। এ আমার যুবকেরা খারাপ কেন? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরও কেউ ধূমপান করেনি। করে? টাকা না থাকলে দাঁড় কইরাও করে। করে না? করে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোর বাবার কি? আছে না নাই? যারা বিড়ি টানে এগো ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো সুন্দর, কি ওদের কলিজা আরো কালো। এই বিড়িখোরের কলিজা আরো কালো। যারা শয়তানে ধরে কান থুইয়া বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে যদি কোনো অনর্থক আকাম থাকে, ফাও আকাম, এটা হলো বিড়ি টানা। কোনো কাম নাই, এটা ফাও আকাম। আকামেরও তো একটা লাইন আছে, এটা হলো ফাও আকাম। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে। ওখানে গেলে কেউ ধূমপান করেনি, বরং কেউ করার অভ্যাস থাকলেও মসজিদের আগে ফেলে দেয়, পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে। ঠিক নেই? বাসে লেখার বড় ধূমপান থামে না, মসজিদে কেউ করে না কেন? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? একটা অক্ষর স্বরে ও স্বরে আ রস্যি দীর্ঘি, আছে না নেই? এই একই অক্ষর মাদ্রাসায় পড়ায়, স্কুলেও। মাদ্রাসায় গিয়া পড়ে সন্তান স্বরে ওতে ওযু, ঠিক নেই? এই অক্ষরটা গিয়ে স্কুলে গিয়া সন্তান পড়ে আর পড়ে স্বরে ওতে ওয়াজার, ঠিক নেই? এই একই অক্ষর মাদ্রাসার ছেলে পড়ে সরায়া আল্লাহ। এই একই অক্ষর স্কুলে গিয়া পড়ে আর শিখে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে বলে আম্মু ওযু কি? মা বলে আজানের আগে ওযু করা লাগে পবিত্রতা অর্জনের জন্য। আল্লাহ কি কয়? তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক জমিনের মালিক, তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজগর কি? এটা একটা মেজাজ গরমওয়ালা, ঠান্ডা মাথার খুনি, যা পায় তাই খায়, ভাঙ্গে চুরে। ছেলেটা অজগরের মেজাজ ভিতরে রাইখা কিছুদিন পরে শোকেস ভাঙে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে। মা কয় কিও? কয় অজগর, ঠিক নি? মাদ্রাসার ছেলেটা ওখানে গিয়ে পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্কুলে পড়বে, স্কুলে গিয়া পরে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি? কাকে চাও? বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। পড়ে না? পড়ে না? আরে বাড়ি সালাম দিলেও পড়তে পারবে রব্বি জিদনি ইলমা। আরে আইএ পাস, বিএ পাস, এরপরে এমএ পাস, এত পাস কইরা সালাম পাস করে নাই। দুই শব্দের সালাম, আসসালামু, এই পাস করে নাই। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে গজব, ঠিক নেই? এমএ পাস করছে, সালাম পাস। আর একজনে স্টাইল করে সালাম দেয় আসসালাম আলাইকুম। হুজুরের আটকাইছে সালাম দিয়ে স্টাইল করে, হুজুর কেমন আছেন? হুজুর তো বুদ্ধি কম না, হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ শুকুর। হুজুর শুকুর বললেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ।
আমি যে শুকুর বলবো সেই সিনের 3 নক্তা তো তুই সালামে নিয়ে গেছো, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। ইলমে রা'জাজু করদান বেহিসাব খালকে রাদাদান জওয়াবে বাসাওয়া। একই অক্ষর স্বরে ও, স্কুলে গেলে ব্যাখ্যা আলাদা, মাদ্রাসায় গেলে সমস্যা কি? পরিবেশের অভাব, সৎসঙ্গে অসৎসঙ্গে, সোহবতে সালে তো রাসা লেহকুনাত, সোহবতে তা লে তো রাত লেকুনা। পারস্যের একজন কবি, ফার্সি ভাষার কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি 30 বছর জমিনটা ভ্রমণ করেছেন আর আল্লাহর কুদরত দেখে দেখে এগুলো লিখছেন। লেখার পরে কিতাব হয়ে গেছে, এমন কিতাব যে আমগো মাদ্রাসার মধ্যে এখন পাঠ্য হিসাবে পড়ানো হয়। গুলসেতা বুসেতা আছে না নাই? এমন কিতাব ফার্সি ভাষা, এমন দাঁত ভাঙ্গা, পড়ানের ওস্তাদের দুর্বলতা, পড়ার মতো ছাত্র পাওয়া যায় না। এইবার কেটে অপশনাল দিয়ে দাও, গুলসেতা বাদ দাও, ইংরেজি পরীক্ষা দাও। পড়ানের ওস্তাদের অভাব, পড়ার ছাত্রের বড় অভাব। এর মধ্যে আরেকজনের তাল দিয়ে ফার্সি পড়ে লাভ কি? আরে মানুষ ভাষার ডিগ্রির জন্য কত টাকা ব্যয় করে বিদেশ যায়, আর ফার্সি ভাষার ডিগ্রি অর্জন করা বিনা টাকায়, এটা কওমি দেওবন্দীদের অবদান। আর এটার বিরোধিতা করে এমন তারছেরা, আল্লাহ হেদায়েত দান করুন। এই যে কবিতাগুলো পড়ি ফার্সি ভাষায়, খারাপ লাগে, এর মধ্যে মজা আছে না নাই? না শিখলে পারতাম। হ্যাঁ, বিনা টাকায় এই ভাষার ডক্টর বানায় দিছে আমাদের কওমিওয়ালা, আমাদেরকে বিনা টাকায় উর্দু ভাষার ডক্টরের ডিগ্রি, সার্টিফিকেট দেয় না যদিও, কিন্তু আমরা তো উর্দু ভাষা পারি, আরবি পারি, বাংলা অঙ্ক ইংরেজি তো আছেই, ফার্সি ভাষা পারি। এখন এটা উঠে যাইতেছে, একদিন এলামই উঠে যাবে, সবই উঠে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়া আদাল্লু। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, আলেম থাকবে না, ইলম থাকবে না। হ্যাঁ, এজন্য ইলম রাখতে হলে আলেমকে রাখো। ইলমের ইজ্জত দিতে হলে আলেমের ইজ্জতকে বাড়াও। আলেমের যদি কোনো বেয়াদব অপমান করতে চায়, জাতি দাঁড়ায় যাও, ওই বেয়াদবের বিচার না করা পর্যন্ত ওখান থেকে যাইবা না। ওই সাদি রহমাতুল্লাহ আলাইহি, রহমতের নবীর এত বড় আশিক যে সাদির একটা কবিতার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। ওই সাদি রহমতের নবী রওজা মুবারকে যাইয়া কলিজা ভরে নবীর শানে নাত পড়েছেন। আল্লাহর কাছে এতটা কবুল হয়ে গেছে, ওই নাত গোটা দুনিয়ার মানুষের জবানে জারি হয়ে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা
বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। সাদি রাহমাতুল্লাহি আলাইহি রহমতের নবীর শানে এমন কবিতা পড়েছেন, আল্লাহ তাআলার আদালতে এত কবুল হয়ে গেল, গোটা দুনিয়ার মুসলমানের জবানে, মুমিনের জবানে না চালু হয়ে গেল। ওই সাদি বলেন, সৎসঙ্গে সর্ববাস কেমনে হয় দেখো। আমি একদিন গোসলখানায় ঢুকলাম গোসল করার জন্য। গোসলখানায় ঢুকে দেখি আতরের ঘ্রাণ আসতেছে। আমি পেরেশান হয়ে গেলাম, গোসলখানার মধ্যে আতর আসলো কিভাবে? তালাশ করে দেখলাম কোনো আতরের বোতল নাই, মেশকম্বরের কোনো চিহ্ন নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি একটা মাটির চাকা পড়ে আছে। আমি মাটির চাকাটা নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির চাকা থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। সাদি বলেন, আমি মাটিকে প্রশ্ন করলাম, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन जमाले हमिशी बगुफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कौर मगर नामन हुमा खाकम के हंसता। একদাস নামের আদারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে, কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরতা? তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিসিতা? মাটি জবাব দিতেছে, সাদি কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহা সুবাসে হইলাম খাঁটি। সাদি বলেন, মাটি তুমি মিশকো না, আম্বার না, আতর দাও না, এত ঘ্রাণ কেন? বলে, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার ভেতরে প্রবেশ করেছে। সাদি বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, একটা মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে সোয়া লাগার কারণে, তুমি মানুষ যদি খাঁটি ভালো মানুষ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, তোমার মধ্যে কেন জান্নাতের ঘ্রাণ আর রং লাগবে না? सोहबते सा ले तो रासा ले गुना, सोहबते तो ले तो रादा ले गुना। सोहबत আল্লাহ ওয়ালাদের সাথে, ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়। কথা ঠিক না? ওরে বাবা, মানুষ কেন? রহমতের নবী বলেন, একটা কুকুর, মানুষ তো কুকুরের কোলে নেয় না, কিন্তু সেই কুকুর এত দামি হয়ে গেল, ভালো মানুষের সাথে একটু ছোঁয়া লাগছে তো কুকুর দামি। নবী বলেন, এই কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? সূরা কাহফের মধ্যে বয়ান আছে, কিতমির নামের একটা কুকুর 7 জন যুবক ঈমান বাঁচাবার জন্য হিজরত করেছে।
ওদের পাহারাদার কুকুর ওই আল্লাহওয়ালা 7টা যুবক ওদের একটু ছোঁয়া লাগার কারণে নবী বলেন এই কুকুরটাও মাওলার জান্নাতে চলে যাবে। পয়গম্বর মুসা নবীর সাথে ছোঁয়া লাগছে, এজন্য একটা গাভী জান্নাতে যাবে। ও আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, গাভীর নামে আল্লাহ সূরার নাম রেখে দিয়েছেন। সূরার নাম কি? সূরা বাকারা। একটা পিপিলিকা জান্নাতে যাবে, আল্লাহর কাছে পিপিলিকা এত দামি। পয়গম্বর সুলাইমান নবীর একটু ছোঁয়া লাগছে, এই জন্য পিপিলিকাও জান্নাতে যাবে, আল্লাহর কাছে এত দাম। পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। নাম কি? কথা বলেন না কেন? সূরা নাম। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা, বাতাসের গতিতে সিংহাসন চলে। সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন, ডানে বামে জিন মানুষ বিভিন্ন প্রজাতিরা বসে আছে। হঠাৎ 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনলেন সুলাইমান পয়গম্বর। পয়গম্বর সুলাইমান পিপিলিকার বয়ান শুইনা একটু মুস্কি হাসলেন। ফাতাবাসসামা, সুলাইমান হাসি দিয়া বলে সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। পিপিলিকার বয়ান শুনছি, পিপিলিকা তার জাতি ভাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জাতি ভাই পিপিলিকা গর্তের মধ্যে প্রবেশ করো, না হয় বাঁচা যাবে না, তুফান আসতেছে সুলাইমানের সৈন্যবাহিনী। সুলাইমান পয়গম্বর পিপিলিকার ঘটনা শুনাইতেছেন। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন, ওযু করবে, পানি লাগবে। কোথায় পাবেন মুসাফির পানি? পানির দায়িত্ব দেওয়া আছে পানি মন্ত্রী হুদহুদ পাখি। হুদহুদ পাখি নাক লাগাইলে মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। জিনেরে বলতো নবী সুলাইমান তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করলো, নামাজ পড়লো। আজকে সুলাইমান নবী পিপিলিকার ঘটনা শুনাইয়া নামাজের টাইম হয়েছে, পানি তালাশ করে, হুদহুদ পানি বের করো, হুদহুদ নাই। পাখিদের উপদেশটা হলো ঈগল পাখি। ঈগলের ডাক দিয়ে কয় হুদহুদ গেল কই, তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আস। এই যে পয়গম্বর সুলাইমান হুদহুদকে পায় নাই, না পাইয়া যে বাক্যগুলো বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, সুলাইমান পয়গম্বর বলে মালিয়া লা আরাল হুদহুদ, আমি সুলাইমানের কি হলো যে হুদহুদরে দেখি না। আরে আল্লাহর কোরআনে ইসলামে নাকি রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই। না থাকলে রাজনীতি করব না, বলবো না, কিন্তু থাকলে বাধা দেওয়ার কোন মুমিনের অধিকার না। পয়গম্বর সুলাইমান গোটা জগৎবাসীকে মূলনীতি শিখাই দিলেন। আমি সুলাইমানের কি হলো, হুদহুদ পাই না কেন, দেখি না কেন। আর আমরা কি বলি, অমুকের কি হলো, আসে না কেন, অমুকের কি হলো, মিটিং এ নাই কেন। সুলাইমান কয় না, নিজের দিকে দোষটা দাও। আমি হাফিজুর রহমানের কি হলো যে আমার বয়ানে মানুষ বসে না, আমার বয়ানে মানুষ কান্না করে না, আমার কোন অপরাধের কারণে, আমার কি পরিমাণ গুনাহ হলো যে আমার কারণে ঘরের সন্তান অসুস্থ সুস্থ থাকে না, আমার কোন অপরাধের কারণে সমাজের মানুষ শান্তি পায় না, আমার কি হলো, আমার কোন গুনার কারণে মসজিদের মুসল্লি আসে না, আমার কোন গুনাহ হয়ে গেল, আমার কি হলো, কি অপরাধ হলো যে অপরাধের কারণে দেশের মধ্যে শান্তি হয় না। এই চিন্তা যদি সব মানুষ করত, তাহলে কেউ কারো উপরে জুলুম করতে পারত না। পিপিলিকা জান্নাতে যাবে, বেঈমান ফেরাউন সারা দুনিয়ার মধ্যে ইতিহাসে নিকৃষ্ট বেঈমান ফিরআউন, অথচ তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি
রহমতের নবী বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কেমন করে আমার মালিকের ছোঁয়া পেয়েছেন? সূত্র মূসা নবীর সহবাত, মূসা নবীর ছোঁয়া লাগছে, আসিয়া দামি হয়ে গেল। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহর বিরোধিতা করে না, বরং এমন দামি হয়ে গেলেন। ফেরাউন এক পর্যায়ে বড় ঘটনা আপনারা অনেকেই জানেন, আসিয়ার জবানে আমার মালিকের নাম শুনিয়া ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়া, খোদা তো আমি একা, তুই আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার একমাত্র মালিক। আসিয়ারে খানা দেয় না, ঘুমের বিছানা দেয় না। এক পর্যায়ে আসিয়াকে বাঁচাইতে ফিরাইতে না পারিয়া ফাঁসির মঞ্চ রেডি করবো, আসিয়াকে মেরে ফেলবে। আসিয়া কয়, আমি নারী হতে পারি, দুর্বল হতে পারি, তবে আমার ইমান দুর্বল না। ফাঁসির মঞ্চেও দাঁড়ায় বলবো আমার আল্লাহ এক। আমি আমার মালিক ছাড়া কোন বেঈমানের সামনে মাথা নত করব না। জীবন যাবে, আবার ইমান যাবে না। কি আর তোমার কি খবর? ভোটের আগে টাকা লাগবে, ইমান লাগবে না। রেডি হয়ে আসো, ভোটের আগের রাত্রে টাকা খাবা পায়খানার নামে। কি তাও কি বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম? ভোটার প্রার্থীকে বলবে টাকা দাও ৫,০০০, ভোট বিক্রি করলাম, আমার ইমান যাক, ইজ্জত যাক, টাকা পাইলে সারু। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ভোটের আগের রাত্রে যারা টাকা খাওয়ার নেশায় আছো, তোমরা বাথরুমে গিয়ে ১০ গ্রাম পায়খানা খাইও, এরপরে হালাল সাবান দিয়ে কুলি করিও, জীবন বাঁচবে। কিন্তু ভোটের আগের টাকা খাইয়া জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দা, এই জন্য একটু আগে বলছি না, বিড়ালে শুটকি খাইছে, বিড়ালের বিচার হওয়ার আগে শুটকি দেখাইছে কোন বেয়াদবে, ওর বিচার হতে হবে। দুর্নীতি করে যারা, এদের বিচারের আগে দুর্নীতিবাজের পক্ষে যারা সমর্থন দিছে তাদের বিচার হতে হবে। ভাইরা আমার, এজন্য খুব সতর্ক, সাবধান। ওই আসিয়া আমার মালিকের এত প্রিয়, ফাঁসির মঞ্চে যায় আসিয়া, কোনো পেরেশানি নাই। বিদায় বেলা আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। মূসা নবীরে দেখে হেঁটে যায়, দেখে বলেন, পয়গম্বর নবী মূসা, আপনি জানেননি আমি আসিয়ার কি হালাত হয়? জানি। আপনি তো আল্লাহর কাছে কথা বলতে চান, একটু বলবেন আমার আল্লাহ আমার উপরে রাজি না বেজা? নবী মূসা বলেন, আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি আছে, কোনো টেনশন নেই। আসিয়া কথা শুই না, আসমানের দিকে তাকায় দোয়া করে, ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, এত বড় বেঈমান ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাইকে আমার খানা নাই, ঘুমানের বিছানা পাই নাই। তোমার মায়ায় পড়িয়া আমি এই দুনিয়ার সব মায়া ত্যাগ করেছি, আরামের বিছানাও ত্যাগ করেছি। বিদায় বেলা এখন ফাঁসি হবে, একটা অনুরোধ, তোমার পাশে জান্নাতে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসিয়া কান্না করে, হঠাৎ চোখ খুলে দেখে আসিয়ার কান্না বন্ধ, হাসি চলে আসে। ফেরাউন কয়, বিপদ, হাসো কেন? বলে, বেঈমান তোর চক্ষু নাই, দেখো না, আমি আমার অন্তর চোখ দিয়ে দেখি। আমার মালিকের কাছে জান্নাতের ঘর চাইছি, ঘরে ছবি দেখা যায়, লক্ষ ফেরেশতা রেডি হয়ে আছে, আমার রূহটা জান্নাতে নিবেন। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নেও, মরণের পর্দা পারায় গেলে আমার মালিকের সাথে আমার মুলাকাত হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক,
কয়দিন আর বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করো। জীবনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই, রাতের বেলা মোবাইলে গুণা কম করো নাই। এখনো কি আশা পূরণ হয় নাই রে বাবা? আর কত রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় চললে তোমার মনের আশা মিটবে বলো? এবং এ কথাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা তোমার লাইনে থাকি, স্কুলে কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নামাজি হও, আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের আদর্শ মেনে চলো। ডাক্তার হলেও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য। এমন ডাক্তার, এমন ডিসিএসপি আছে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, হালাল খায়, হারাম খায় না। ওই ডাক্তারের জীবন বড় ধন্য। ডাক্তার জাকির নায়েকের নাম না কে জানে, কে না চিনে, অথচ একজন হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক আজকে এত সম্মান। এক ওয়াক্ত নামাজ বলতে গেলে জামাত ছাড়া পড়ে না। এরে আল্লাহর বান্দা, ডাক্তার হও, বাধা নাই, তবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে কোরআনটা পড়ো। রোগী দেখবা, ডাক্তারি করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবা। জীবনটা তোমার সফল হয়ে যাবে, দুনিয়াও তোমার ধন্য, আখিরাতও ধন্য হবে। আর যদি ডাক্তার হও, তবে বেয়াদবি করো, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। অতএব আমার অনুরোধ, বাবা এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় মার্কেটে মার্কেটে দৌড়ায় না। এরে আম্মা জান, এই মাদ্রাসার স্টেজে আজ কত সন্তানের মাথায় পাগড়ি দেয়া হলো, এরা আলেম, এরা হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে হবে? আমি বলি না আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আমি বলি ডাক্তার বানান, তবে কোরআনের নূরটা সিনাই দিয়া দেন। সন্তান ডাক্তার হলেও আপনার জীবনটাও সুনামে ধন্য হবে। ডাক্তার হলেও কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা সুন্দর করে ফেলবে। এখনো সময় আছে, তওবা করেন। আর মনে মনে আল্লাহকে বলেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। ও বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, যুবক বাবারা তওবা করো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তর দিয়া তওবা করতে পারো রে বাবা, আমার আল্লাহ এত দয়ার মালিক, জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।